144 বছর পর মহাকুম্ভ, সেখানে যোগ দিতে 6 মাস আগের থেকেই টিকিট কেটে প্রস্তুত ছিলেন বৃদ্ধা। বহু প্রতীক্ষিত অমৃত স্নান করতে বুধবার ভোরে পরিবারের সবার সঙ্গে হাজিরও হয়ে গিয়েছিলেন। হঠাৎ হুড়োহুড়ি, ব্যারিকেড ভেঙে শুরু হয়ে গিয়েছিল চাপাচাপি। কোনো কিছু বোঝার আগেই বিভিন্ন পরিবারগুলি লণ্ডভণ্ড হয়ে গেল। হাত ছাড়াছাড়ি হয়ে পদপৃষ্ট হলো বহু পরিবারের সকলেই কম বেশি আহত, চাপাচাপি হয়ে গেল। নিখোঁজ হয়ে গিয়েছিলেন শালবনী বৃদ্ধা উর্মিলা ভূঁইয়া। অনেক খুঁজেও পাওয়া যায়নি তাকে। সঙ্গীরা আহত হয়ে হাসপাতালে পৌঁছতেই দেখলেন হাসপাতালের পাশে নিথর পড়ে রয়েছে শালবনীর সেই নিখোঁজ বৃদ্ধার দেহ। প্রয়াগরাজে গিয়েছিলেন অমৃত স্নান করতে শালবনীর কাছারি রোড এলাকার বাসিন্দা উর্মিলা ভূঁইয়া। খড়গপুরে থাকা নিজের মেয়ে জামাইয়ের সঙ্গে গিয়েছিলেন। সোমবার বেরিয়েছিলেন তারা। মঙ্গলবার তারা সেখানে পৌঁছে ভারত সেবাশ্রম সংঘে আশ্রয় নিয়েছিলেন। বুধবার ভোরে ত্রিবেণী সঙ্গমের সামনে স্নান করতে গিয়েছিলেন। হঠাৎ ব্যারিকেড ভেঙে হুড়োহুড়ি, তারপর থেকেই পরিবারের সকলে ছন্নছাড়া। ঘটনায় আহত হয়েছিলেন পরিবারের অন্যান্যরাও। তাতেও দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পরিবারের আহতরা স্থানীয় মেডিকেল কলেজে চিকিৎসার জন্য যেতেই দেখতে পেলেন পড়ে রয়েছে নিখোঁজ সেই বৃদ্ধার দেহ। পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন, হঠাৎ তৈরি হওয়া হুড়োহুড়িতে এভাবে উনি হাতছাড়া হয়ে যাবেন ভাবতে পারেনি। তারপর থেকে এত বড় ঘটনা। জানা গিয়েছে বুধবার ভোরের বেলায় বিশাল এই হুড়োহুড়ির পরে সকলেই যখন চাপা পড়ে গিয়েছিলেন, প্রত্যেকেরই পরিবার তাদের নিজেদের সদস্যদের খোঁজাখুঁজি করেছে। পাওয়া যায়নি অন্যান্যদের অনেকের মতো এই উর্মিলা দেবীকে। ভোর থেকে খুঁজে না পেয়ে বুধবার সকালে নিখোঁজের সন্ধান শুরু হয়েছিল সকলের পক্ষ থেকে প্রয়াগরাজের মতিলাল নেহরু মেডিকেল কলেজে, যেখানে অসুস্থ মৃত সকলেরই খোঁজ নেওয়া চলছিল। ওই মেডিকেল কলেজেই ওই একই দুর্ঘটনায় আহত হয়েছিলেন উর্মিলা ভূঁইয়ার এক নাতনি। সেই নাতনিকে উদ্ধার করে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হলে নাতনি দেখতে পান হাসপাতালের এক প্রান্তে মৃতা অবস্থায় পড়ে রয়েছেন তার দিদা। ভোর থেকে খোঁজাখুঁজির পর নাতনি প্রথম নিজের দিদার দেহ খুঁজে পান। তারপর থেকেই শোকের ছায়া। আপাতত দেহ নিয়ে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে পরিবার। জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ইতিমধ্যেই। কথা বলে সমস্ত রকম সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়, ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শালবনীর বিডিও রোমান মণ্ডল। ধরে নিচ্ছি, ফ্রেমে ঢুকছি। শুনলাম আমাদের সকালবেলায় আমাদের কাছে খবর এসেছিলেন যে এখান থেকে একজন আমাদের কুম্ভমেলায় গেছিলেন, সেখানে একটা মিসেস দুর্ঘটনা ঘটেছে। তো ওনার ওখানে সেই মৃত বলে পাওয়া গেছে, সেক্ষেত্রে ওনাদেরকে বডিটা নিয়ে আসা হচ্ছে। তো আমাদের প্রশাসন থেকেও আমরা এখানে এসেছি, আমাদের সভাপতি সাহেবও এখানে এসেছেন। সেই হিসাবে আমরা যতটা মানবিক সাহায্য প্রশাসন থেকে করা যায় আমরা সেই চেষ্টায় আছি, এবং ওনাদেরকে যাতে বেনারস থেকে আসতে কোনো অসুবিধা না হয় সেই চেষ্টা আমরা করছি। আজকে মৃতদেহ আসছে, তো আজকে এই বাড়িটা আসলে পরে আমরাও তখনও থাকবো। তো আমরা কখন আসবে কিছু খবর? এখনও পর্যন্ত সকাল 6:30টার সময় বেনারস বেরিয়েছে ওরা, যে খবরটা পাওয়া গেছে। তো আমাদের পুলিশ প্রশাসনও সময়ে সময়ে আপডেট নিচ্ছেন কত দূর এগিয়েছেন। তো সেই হিসেবে যখন আসবেন তখন আমরা বসে থাকবো। সবাই মধ্যে আমাদের পিআরআই বডিজ যারা আছেন তারাও থাকবেন। আর কি কোনো আহত আছে না, আমাদের শালবনীর ক্ষেত্রে আমাদের একজনই খবর পাওয়া গেছে, আর এই আলাদা ওনার সঙ্গে গ্রুপে যারা গেছিলেন তাদের মধ্যে কেউ কোনো আহত এখন কিন্তু কিছু হয়নি, খবর নেই আমাদের কাছে। মৃতের ছেলে দুলাল ভূঁইয়া জানিয়েছেন, 6 মাস আগে থেকে টিকিট কেটে যাওয়ার জন্য প্রস্তুতি ছিল। সেই মতো আমরা আমার দিদির বাড়িতে দিয়ে এসেছিলাম মাকে। দিদিদের পরিবারের অনেকেই গিয়েছিলেন, তাদের সঙ্গে গিয়েছিলেন। ফোনে আমরা দুর্ঘটনার কথা জানতে পারি। ঘটনায় মৃতা ওই মহিলার মেদিনীপুর শহরে নজরগঞ্জ এলাকার বেয়াই বাড়ির লোকেরা রীতিমতো শোকস্তব্ধ অবস্থায় রয়েছেন। তারা জানিয়েছেন, আমাদের পরিবারের সদস্য সহ পরিচিত অনেকেই গিয়েছেন। সেখান থেকে ফোনে আমরা জানতে পেরেছি যে এই ঘটনা ঘটেছে। ঘটনায় হতবাক প্রতিবেশীরা। আমরা ফোনের মাধ্যমে জানতে পেরেছি। কবে গিয়েছিলেন? সোমবার দিন গিয়েছিলেন। কিভাবে হল যাওয়ার প্রোগ্রামটা আগে প্রায় 4-5 মাস আগে থেকেই টিকিট কাটা ছিল। যে ট্রেনে যাবে আর ওখানে ভারত সেবার সঙ্গে থাকবে, তারপরে ছানে যাবে রেডি। এইভাবে সেবাশ্রম থেকে মহারাজই নিয়ে যাবেন।
ঠিক আছে? লাস্ট কবে আপনার সঙ্গে আপনার মানে বাড়ির সঙ্গে আমরা শনিবার ছেড়ে দিয়েছি। আমরা শনিবার আমার ছড়িদির বাড়িতে ছেড়ে দিয়ে এসেছি, কোথায় ছিল? খড়গপুরে কৌশল্য। খড়গপুর কৌশলায় ছেড়ে দিয়ে এসেছি। আর কবে জানতে পারলেন এই ঘটনা? ঘটনাটা কালকে আমরা জানতে পেরেছি। ফোন আসে, হুম, ওখান থেকে ফোন করে। ফোন করে। আপনার নাম? দুলাল ভূঁইয়া।